প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো আজকে আমরা আরেকটি গ্রাফ পড়ি। এটা হচ্ছে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা ক্লাস 9-10-এ রয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি দেখো, এটা দিনাজপুর বোর্ড 2017-তে এসেছিল, সো বুঝতেই পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রাফ। চলো আমরা পড়ি, তাহলে দেরি না করে। দ্য গ্রাফ বিলো শোস, ঠিক আছে, দ্য গ্রাফ বিলো, বিলো মানে হচ্ছে নিচের, শোস মানে হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে, বা দেখানো। তাহলে বলতেছে দেখো, দ্য গ্রাফ মানে হচ্ছে গ্রাফটি বিলো শোজ, নিচে দেখাচ্ছে বা নিচের গ্রাফটি দেখাচ্ছে দ্য পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, বাংলাদেশের যে জনসংখ্যার যে বৃদ্ধির রেটটা বা হারটা, সেটা ফ্রম 2009 টু 2014, এটা হচ্ছে 2009 থেকে 2014 পর্যন্ত। ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, দ্য গ্রোথ ডিসক্রাইব দ্য গ্রাফ, গ্রাফটাকে ডিসক্রাইব করো, বর্ণনা করো ইন 150 ওয়ার্ডস, 150 শব্দের গ্রাফটিকে বর্ণনা করো। ইউ শুড, তোমার উচিত হাইলাইট করা, হাইলাইট এখানে বলতেছে দেখো, ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট। ইউ শুড হাইলাইট, তোমার উচিত হাইলাইট করা, বা কোনো হাইলাইট আমরা কি কাকে বলি, যে কোনো জিনিসগুলোকে যখন আমরা অবলোকন করতে চাই বা সবার প্রথমে শিরোনাম হিসাবে আনতে চাই, ঠিক আছে, বা মানুষের মাঝে দৃষ্টি নন্দন করতে চাই বা মানুষের চোখের সামনে তুলে ধরতে চাই, সেই জিনিসটাকে কিন্তু হাইলাইট বলা হয়, ঠিক আছে। ইউ শুড হাইলাইট, তোমাকে হাইলাইট করা উচিত, অ্যান্ড সামারাইজ করা মানে সংক্ষিপ্ত করা উচিত, দ্য ইনফরমেশনগুলোকে গিভেন ইন দ্য চার্ট, এই চার্টে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, গিভেন মানে হচ্ছে দেয়া, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, সামারাইজ মানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত করা, ঠিক আছে। তার মধ্যে দেখা বলতেছে দেখ, ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ, তোমার হাইলাইট করা উচিত এবং সামারাইজ করা উচিত, সংক্ষিপ্ত করা উচিত তথ্যগুলোকে যেগুলো দেওয়া রয়েছে এই চার্টের মধ্যে, ইন দ্য চার্ট মানে হচ্ছে চার্টের মধ্যে, ইন মানে হচ্ছে মধ্যে। তাহলে দেখো, চার্টের মধ্যে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলোকে কী করতে হবে, আমার এখন সামারাইজ করতে হবে এবং হাইলাইট করতে হবে। সবার আগে তোমরা গ্রাফের ক্ষেত্রে তোমাদেরকে আগেও বলেছি, তোমরা যদি আমার আগের লেকচারগুলো না দেখে থাকো অবশ্যই লেকচারগুলো দেখবে। আমি কিন্তু সবসময় বলেছি যে আগের চার্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি তোমরা চার্টটা ভালো করে বোঝো, সেটা পাই চার্ট হোক বা গ্রাফ চার্ট হোক, তাহলে কিন্তু তোমাদের জন্য খুব ইজি হবে এটা লেখার জন্য এবং ভালো মার্ক পাওয়ার জন্য। দেখো এখানে বলতেছে একটা চারকোনা একটা ঘর বা টেবিল লিখেছে, এখানে বলতেছে দেখো 2009, 10, 11, 12, 13, 14 আমাদের কিন্তু এখানে বলে দিয়েছিল যে এটা হচ্ছে যে পপুলেশন গ্রোথ রেট, যেটা হচ্ছে 2009 থেকে 2014 পর্যন্ত, এখানে কিন্তু 2009 থেকে 2014 পর্যন্ত রয়েছে। তার মানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পপুলেশন গ্রোথের একটা পার্সেন্টেজ বা একটা রেট, ঠিক আছে। এখানে দেখো বলতেছে 1, 2 and 3 মানে হচ্ছে এগুলো হচ্ছে রেট। এখন মনে করো এই যে ওয়ানটার পজিশনটা হচ্ছে এইখানে, 2 পজিশনটা হচ্ছে এইখানে এবং 3 পজিশনটা হচ্ছে এইখানে। এখন 1-এর পজিশনটা যদি এরকম হয়, দেখো আমি ফর এক্সাম্পল ধরো যে 1-এর পজিশনটা বা দাগটা যদি এরকম হয়, ধরো এই যে একটা 1-এর পজিশন, ঠিক আছে, দেখো এখানে 1-এর পজিশনে দেখো, তার মানে কি হচ্ছে দেখো এই গ্রাফটা কিন্তু 1 থেকে বেশি, এই গ্রাফটা কিন্তু 1 থেকে বেশি। আবার 2-এর পজিশনটা যদি আমি এইভাবে দেই, তাহলে দেখো দেখেছো যে এইটা হচ্ছে দেখো যে 2-এর থেকে একটু বেশি, এটা 2-এর কম, এটা আবার 2-এর থেকে বেশি, এটা আবার 2-এর থেকে বেশি। আবার 3-এরটা যদি এইভাবে টানি, তাহলে দেখো এটাও কিন্তু 3-এর থেকে কম। তাহলে দেখো আমার জন্য কিন্তু খুবই ইজি হয়ে গেছে জিনিসটা বোঝার জন্য। যেমন আমি যদি 2009-এর কথা চিন্তা করি, যে 2009-এর যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা বা রেটটা রয়েছে, সেই রেটটা হচ্ছে 3-এর থেকে কম, 2-এর থেকে বেশি, আমি কিন্তু এইভাবে লিখতে পারি। এরপর থেকে 2010-এ কী হচ্ছে যে 2010-এর জিনিসটা 2-এর থেকে বেশি, 3-এর থেকে কম। 2011-তে কী হলো, এসে আগে কী ছিল, 2010-এ কী হলো, 2-এর থেকে বেশি হলো, কিন্তু 2011-তে এসে দেখো কী হলো যে 2-এর থেকে কমে গেল, তার মানে রেটটা কমে গেছে। এরপরে দেখো 2012-তে গিয়ে কী হলো, আবার রেটটা বাড়তেছে, আবার 2013-তে গিয়ে রেটটা কমতেছে, আবার 14-তে গিয়ে রেটটা কমতেছে। তার মানে হচ্ছে আমাদের কিসের রেট ছিল, এটা যে পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, মানে হচ্ছে বাংলাদেশের যে পপুলেশন যে গ্রোথটা বা বৃদ্ধিটা, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, মানে পপুলেশন যে বৃদ্ধির সংখ্যাটা বা পপুলেশনের বৃদ্ধির যে হারটা, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। তাহলে দেখো আমি যদি বাংলাতে বলি উইদাউট এনি আনসার, তাহলে দেখো কী বলতে পারি, আমি বলতে পারি যে দেখো তো 2009-এ বাংলাদেশের যে জনসংখ্যা বৃদ্ধির হারটা সেটা ছিল হচ্ছে 2.80%, ঠিক আছে। কিন্তু 2010-এ এসে কী দেখলাম, 2010-এ এসে দেখলাম যে 2.80% থেকে এটা কমে গেল। তার মানে গ্রোথ রেটটা মানে ইনক্রিজের রেটটা বা বাড়ার রেটটা কমে গেছে, বা বাড়ার রেটটা কমে কী হলো, 2.16% হয়ে গেল। এরপরে 11-তে কী হলো, আবার আরও কমছে এবং কমে এবং ভালো একটা ভালো একটা পয়েন্ট কমে হচ্ছে 1.90% হলো। কিন্তু 2012-তে গিয়ে দেখলাম আবার সেই পপুলেশন গ্রোথটা বাড়তেছে। 2013-তে গিয়ে দেখলাম হ্যাঁ অনেক কমছে, 2014-তে গিয়ে দেখলাম যে একটু কমেছে। সো এই জিনিসটাই কিন্তু বেসিক্যালি তোমাদের ইনফরমেশনটা। এখন আমাদেরকে ইংলিশে যেতে হবে, গিয়ে আমার দেখতে হবে যে বইয়ে কীভাবে আনসার করতেছে, সেই কথাগুলোকেই কিন্তু তোমাদেরকে ইংলিশে লিখতে হবে, যেটা আমি এতক্ষণ বললাম। তাহলেই কিন্তু তোমাদের জন্য মার্ক পাওয়াটা খুব ইজি হবে। দেখো আমি তোমাদেরকে এখানে আনসারটা
তোমাদের জন্য রেখে দিয়েছি, যাতে করে তো আমরা এইটার সাথে এটা ম্যাচ করাতে পারি এবং যেটা যদি যাতে তোমাদের জন্য এটা খুবই ইজি হয়ে যায়। দেখো আমি এখানে গ্রাফটা রাখলাম উপরে এবং নিচে আনসারটাও রাখলাম। দেখো কি বলতেছে, দ্য গ্রাফ শোস, গ্রাফটা শো করতেছে, এই লাইনগুলো কিন্তু সব সময় তোমরা লিখবা, ঠিক আছে? দ্য গ্রাফ শোস, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি কিন্তু এই গ্রাফটা দেখেই তুমি কিন্তু আনসারটা দিচ্ছ, এই জন্য তুমি বলবা যে দ্য গ্রাফ শোস। গ্রাফ মানে হচ্ছে এই যে গ্রাফটা, এটা শোস মানে হচ্ছে দেখানো, তার মানে হচ্ছে দ্য গ্রাফ শোস, দ্য গ্রাফটি দেখাচ্ছে বা গ্রাফটিতে দেখা যায় অ্যান ইমেজ, একটি চিত্র, ইমেজ মানে হচ্ছে একটি চিত্র, অ্যান মানে হচ্ছে একটি, ইমেজ মানে হচ্ছে চিত্র, তার মানে হচ্ছে গ্রাফটিতে একটি চিত্র দেখা যাচ্ছে অফ পপুলেশন, এটা কিন্তু একটা চিত্র, একটা ছবি। এটা বলতেছে দেখো যে শোস অ্যান ইমেজ, একটি ইমেজ বা একটি ছবি দেখাচ্ছে অফ পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধির রেট, পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটার ছবিটা এখানে দেখাচ্ছে বা গ্রাফটা দেখাচ্ছে ফর 6 ইয়ার্স, 6 বছরের জন্য। কেন 6 বছর? দেখো 2009 থেকে 2014 পর্যন্ত, ফর 6 ইয়ার্স ফ্রম 2009 টু 2016। তাহলে কি হচ্ছে দেখো 9, 10, 11, 12, 13, 14, ঠিক আছে? তাহলে কটা হলো? 6টা। এইখানের জন্য বলতেছে 6 ইয়ার্স। এবার দেখো বলতেছে প্রথম লাইনটা হচ্ছে জাস্ট ওরা যে জিনিসটা বলছে বা গ্রাফটাতে যা দেখাচ্ছে সেই জিনিসটা আমি এখানে তুলে ধরলাম। এরপরে বলতেছি দেখো উই সি দ্যাট, আমরা দেখি যে, সি মানে হচ্ছে দেখা, উই মানে আমরা, দ্যাট মানে হচ্ছে যে, আমরা দেখি যে দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার মানে হচ্ছে রয়েছে, এখানে বলতে পারো, ঠিক আছে? দেয়ার ওয়ার মার্জিনাল ডিফারেন্সেস বিটুইন দ্য গ্রোথ রেট অফ পপুলেশন ফ্রম 2009 টু 2010, ঠিক আছে? মার্জিনাল ডিফারেন্সেস, মার্জিনাল মানে হচ্ছে প্রান্তীয়, ঠিক আছে? প্রান্তীয়, ডিফারেন্সেস মানে হচ্ছে পার্থক্য, ঠিক আছে? বিটুইন মানে হচ্ছে মধ্যে, যখন দুইটার মধ্যে আমরা লিখি কোনো কিছু তখন আমরা বিটুইন শব্দটা ইউজ করি। গ্রোথ মানে হচ্ছে তো বৃদ্ধি, রেট মানে তো হচ্ছে হার, পপুলেশন তো মানে হচ্ছে জনসংখ্যা, ফ্রম মানে হচ্ছে থেকে 2009 টু 2010। তাহলে কিছু দেখো উই সি দ্যাট দেয়ার ওয়ার মার্জিনাল ডিফারেন্সেস, এখানে অনেক ডিফারেন্স বা প্রান্তীয় পার্থক্য রয়েছে কিসের মধ্যে? গ্রোথ রেটের মধ্যে, পপুলেশন বা জনসংখ্যা গ্রোথ রেটের মধ্যে 2009 থেকে 2010। আমরা কিন্তু বলেছিলাম প্রথমেই যে দেখো 2009 থেকে 2010-এ কিন্তু কী হচ্ছে, রেটটা অনেক কমেছে, এটাই কিন্তু এখানে বলতেছে যে দুইটার মধ্যে একটা প্রান্তীয় পার্থক্য লক্ষ্য করা যায় বা দেখা যাচ্ছে। দে ওয়ার 2.8% অ্যান্ড 2.16% রেসপেক্টিভলি। এখানে কী পার্থক্য দেখাচ্ছে যে এখানে একটার মধ্যে রয়েছে হচ্ছে 2.8% আর একটার মধ্যে রয়েছে 2.16%। এই জন্যই বলতেছে দেখো যে দে ওয়ার, তাদের মধ্যে রয়েছে 2.8% অ্যান্ড 2.16% রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, ঠিক আছে? রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, তোমরা জানো না, লিখে নাও। তারপর দেখো 2011, এবার 2011 সালের কথা বলছে। দেখো 2011, 2011-এর মধ্যে উই নোটিস, আমরা দেখি, নোটিস মানে হচ্ছে পর্যবেক্ষণ করা বা দেখা, উই মানে আমরা, উই নোটিস আমরা দেখি বা আমরা পর্যবেক্ষণ করি, এ ভেরি সারপ্রাইজিং থিং, ভেরি মানে হচ্ছে খুব, সারপ্রাইজিং মানে হচ্ছে অবাক করা বা বিস্ময় করা, থিং মানে হচ্ছে বিষয়, দ্যাট মানে হচ্ছে যে। তাহলে কী হচ্ছে দেখো উই নোটিস এ ভেরি সারপ্রাইজিং থিং, আমরা অনেক জটিল বা এক বিস্ময়কর জিনিস দেখি যে দ্য পপুলেশন গ্রোথ রেট হ্যাজ ড্রাস্টিক্যালি ডিক্রিজ টু 1.9%। এখানে কি বলতেছে দেখো যে বলতেছে যে 2011 সালে কি দেখি আমরা, যে আমাদের যে নর্মাল গ্রোথ রেটটা আছে সেই গ্রোথ রেটটা থেকে আরও অনেক বেশি ডিক্রিজ করেছে বা পপুলেশনের জনসংখ্যার যে বৃদ্ধির হারটা সেটা অনেক কমেছে এবং সেটা কমে 1.9% এসেছে। সেটাই বলতেছে দেখো ইন 2011 উই নোটিস এ ভেরি সারপ্রাইজিং থিং, অনেক অবাক করা জিনিস আমরা লক্ষ্য করেছি যে দ্যাট যেহেতু রয়েছে যে দ্য পপুলেশন গ্রোথ রেট হ্যাজ ড্রাস্টিক্যালি ডিক্রিজ টু 1.9%। ডিক্রিজ মানে হচ্ছে কমা, ড্রাস্টিক্যালি মানে হচ্ছে চমৎকারভাবে, রেট মানে হচ্ছে তো হার, গ্রোথ মানে হচ্ছে বাড়তি, পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, তো মানে হচ্ছে জনসংখ্যা বাড়তির হারটা অনেক চমৎকারভাবে কমেছে এবং এটা কমে কত পর্যন্ত এসেছে? 1.9% পর্যন্ত এসেছে। ইন দ্য নেক্সট ইয়ার মানে পরবর্তী বছরে, ইন দ্য নেক্সট ইয়ার মানে হচ্ছে পরবর্তী বছরে, ইন 2012, নেক্সট 11-এর পরে কিন্তু 2012, এটা বলতেছে ইন দ্য নেক্সট ইয়ার 2012-এ বা 2012-তে দ্য পপুলেশন গ্রোথ ইনক্রিজড, এই পপুলেশন গ্রোথটা বৃদ্ধি পেয়েছে 2.1%। আবার কী হচ্ছে দেখো 2011-তে কিন্তু এই পপুলেশন গ্রোথটা 1.9%-এ কমে এসেছিলো, কিন্তু 2012-তে গিয়ে কী হলো, আমি আগেই বলেছিলাম যে এটা আবার ইনক্রিজ করেছে, এখানে এটাই বলতেছে দেখো, ঠিক আছে? দ্য পপুলেশন গ্রোথ ইনক্রিজ 2.1%, পপুলেশন গ্রোথটা বৃদ্ধি পেয়েছে 2.1%। হাওয়েভার যদিও, হাওয়েভার মানে হচ্ছে যদিও, ফর দ্য নেক্সট ইয়ার্স পরবর্তী বছর আপ টু 2014, পরবর্তী বছর আপ টু 2014, আপ টু মানে হচ্ছে পর্যন্ত, 2014 মানে হচ্ছে পরবর্তী বছরগুলো, 2014 সাল পর্যন্ত পরবর্তী বছরগুলো, নেক্সট ইয়ার্স, দেখো ইয়ার্স বছরগুলো, নেক্সট মানে হচ্ছে পরবর্তী, তার মানে হচ্ছে দেখো আবার যদিও, ফর দ্য নেক্সট ইয়ার্স পরবর্তী বছরগুলোর জন্য আপ টু 2012, 2014 পর্যন্ত, দেয়ার ওয়ার এগেইন মার্জিনাল ডিফারেন্সেস অ্যান্ড পপুলেশন ওয়াজ ডিক্রিজ ভেরি স্লোলি।
দেয়ার ওয়ার এগেন, ঠিক আছে, আবারও কি এগেন মানে হচ্ছে আবারও মার্জিনাল ডিফারেন্সেস, প্রান্তিক পরিবর্তন বা পার্থক্য, অ্যান্ড পপুলেশন ওয়াজ ডিক্রিজ, ডিক্রিজ মানে পপুলেশন মানে জনসংখ্যা, ডিক্রিজ মানে হচ্ছে কমা, জনসংখ্যা কমতেছে ভেরি স্লোলি, স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে। তাহলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে দেখো 2012 পরে কিন্তু জনসংখ্যাটা কী করলো, কমলো, আবার 2013 থেকে 14তে যখন করলো তখন কিন্তু জনসংখ্যাটা কমলো। এটা এখানে বলতেছে দেখো যে 2014 মানে 2014 পর্যন্ত 12 যেহেতু আমরা বলেছি 12তে ইনক্রিজ করেছে, এরপরে 12 থেকে 2014 সাল পর্যন্ত কি হয়েছে, আবারও এই মার্জিনাল বা পার্থক্যগুলো দেখা গিয়েছে পপুলেশনের জনসংখ্যার হারটা কমার। এরপর দেখো বলতেছে 2013 অ্যান্ড 2013 অ্যান্ড 2014, 2013 এবং 2014তে দ্য পপুলেশন গ্রোথ রেটস ওয়ার 1.5% অ্যান্ড 1.33%। এখানে পপুলেশন গ্রোথ যেটা ছিল রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, যেখানে পপুলেশন গ্রোথ যতটুকু ছিল সেটাই কিন্তু বলতেছি। দেখো আমাদের 2013তে ছিল 1.5% এবং 2014তে ছিল 1.33%, এটাই এখানে বলতেছি। দেখো যে 2013 এবং 2014তে পপুলেশন গ্রোথ রেটস ওয়ার 1.5% 1.33% রেসপেক্টিভলি যথাক্রমে। ইন ফাইন ভালো, ইট ইজ ক্লিয়ার দ্যাট এটি স্পষ্ট যে, ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, দ্যাট মানে হচ্ছে যে, তার মানে এটা পরিষ্কার যে বা স্পষ্ট যে দ্য ওভারঅল পপুলেশন গ্রোথ, ওভারঅল মানে হচ্ছে সর্বোপরি পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, রেট মানে হচ্ছে হার, তার মানে হচ্ছে সর্বোপরি জনসংখ্যা বৃদ্ধির হার ইন বাংলাদেশের মধ্যে ইজ নাও স্টেডি, বাংলাদেশের মধ্যে একটা স্থির অবস্থা আছে। স্টেডি মানে হচ্ছে স্থির, নাও মানে হচ্ছে এখন, মানে তার মানে এইটা সর্বোপরি বোঝা যাচ্ছে বা পপুলেশন সর্বোপরি বোঝা যাচ্ছে বা ক্লিয়ার স্পষ্ট যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটা এখন একটি স্টেডি মাত্রায় রয়েছে বা একটা স্থাবর অবস্থায় আছে। অ্যারাউন্ড 1.9 ইজ নট এমব্রেসিং, অ্যারাউন্ড মানে হচ্ছে 1.9 বলতে এখানে বলতেছে যে 1.9% যে বা এর আশেপাশেটাকে যখন আমরা ইউজ করি, অ্যারাউন্ড মানে হচ্ছে চতুর্দিকে, তার মানে 1.9 যখন বলবো তখন হচ্ছে এর চতুর্দিকে, এটা কমতেও পারে বাড়তেও পারে। তারপর হচ্ছে দেখো অ্যারাউন্ড 1.9 মানে হচ্ছে 1.9 আশেপাশে, ইজ নট এমব্রেসিং মানে হচ্ছে এটা খারাপ না, বা হচ্ছে কোনো কিছু যখন আমরা এমব্রেস বলি না, এমব্রেসিং সিচুয়েশন মানে হচ্ছে খারাপ একটা সিচুয়েশন বা নাজুক একটা সিচুয়েশন, এটা এখানে বলতেছে এমব্রেসিং মানে এই 1.9 আশেপাশে জিনিসটা খারাপ না। বাট ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ, কিন্তু ফর এ কান্ট্রি একটা দেশের জন্য, লাইক মতো বাংলাদেশের মতো একটা দেশের জন্য পপুলেশন গ্রোথ জনসংখ্যার বৃদ্ধি মাস্ট বি মানে হচ্ছে অবশ্যই, মাস্ট বি ডিক্রিজড কমাতে হবে, ডিক্রিজ মানে হচ্ছে কমানো, মাস্ট বি ডিক্রিজ অবশ্যই কমাতে হবে, দ্য পসিবল লোয়েস্ট রেট, যত সম্ভব কমানো যায় বা যত সম্ভব কম রেটে আনা যায় তত সম্ভবই বাংলাদেশের জন্য এটা কমাতে হবে, সেটাই বলতেছে। দেখো বাট কিন্তু ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশের জন্য বা একটা দেশের জন্য লাইক বাংলাদেশের মতো একটি দেশের জন্য পপুলেশন গ্রোথ জনসংখ্যার বৃদ্ধি মাস্ট বি ডিক্রিজ অবশ্যই কমাতে হবে, দ্য পসিবল লোয়েস্ট মানে হচ্ছে সর্বনিম্ন, রেট মানে হচ্ছে হার, মানে সর্বনিম্ন হারে, পসিবল মানে হচ্ছে যত সম্ভব সর্বনিম্ন হারে কী করতে হবে, বাংলাদেশের এই পপুলেশন গ্রোথটাকে বা জনসংখ্যা বৃদ্ধির হারটাকে কমাতে হবে। সো এই ছিল বেসিক্যালি এই তোমার গ্রাফটা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এটা কিন্তু অলরেডি দিনাজপুর বোর্ড 2017তে এসেছে, সো এটা কিন্তু আরও কয়েকবার এসেছে অনেকগুলো বোর্ডে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা ভালোভাবে পড়তে বা ভালোভাবে বুঝতে ভুল করবে না। ভালো লাগলে অবশ্যই ভাইয়া লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।